মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। এই দেখো আমাদের গাছে সাদা ফুলও ফুটেছে, এটা বড় সাদা ফুল গাছ। আর এই দেখো এই গেটের এই পাশটা আমাদের ছোট ছোট সাদা ফুল গাছ বন্ধুরা। জবা ফুলও হয়েছে আমাদের গাছে, কি সুন্দর জবা ফুল হয়েছে। এই দেখো দেখো আমি সব রকম ফুল তুলে নিয়েছি। দেখো এটা এটা হচ্ছে বেলপাতা, দুব্বা, সাদা ফুল, আর এটা হচ্ছে হলুদ জবা ফুল বন্ধুরা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কি গরম পড়েছে। তো আজকে বৃহস্পতিবার, এই দেখো আমি সকালে সব বাসি কাজটা সেরে আগে ফুল তুলে নিয়েছি। দেখো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো আজকে পুজো দিতে অনেকটা টাইম লাগবে, এর জন্য সকাল সকাল আগে ফুলটা তুলে নিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। যাব হচ্ছে আমি ছেলেকে আনতে স্কুলে। আমার ছেলে স্কুলে গেছে, এখন ছেলেকে আনতে যাব। নিয়ে এসে তো বন্ধুরা আমি একটু রান্না করব। তো আজকে কি রান্না করব, আজকে রেখেছে রুই মাছ বন্ধুরা। এই দেখো দেখো রুই মাছ রেখেছে তোমাদের দাদা। তো রুই মাছটা আজকে, রুই মাছটা অনেকে অনেকভাবে রান্না করে, তো বন্ধুরা একঘেয়ে রান্না ভালো লাগে না। তো বন্ধুরা আজকে ভাবছি একটু অন্যভাবে আমি রেসিপিটা বানাবো মাছের ঝোলে। তো সেই রেসিপিটা তোমাদের দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো বন্ধুরা। এখন আমি স্কুলে ছেলেকে আনতে যাব, তো নিয়ে এসে তারপরে আমি রান্না করব। তো এখন 9:30 আজকে স্কুল ছুটি হয়ে যায়, 10টায় ছুটি হবে, তো 9:30 আমার বাড়ির থেকে বেরোতে হয়। তো এখন আমি বেরোবো ছেলেকে আনতে, এসে তোমাদেরকে আবার ভিডিওটা দেখাবো। ছেলে স্কুল থেকে এসে পড়েছে। মাছটা ভাজার জন্য মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর মাছটা ভাজার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম, এখন মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব বন্ধুরা। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এই আদা, জিরা আর একটু এই পাকা পাকা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আদা, জিরা আর একটুখানি দুটো আর রসুনও দিয়েছি, আর 4টে পাকা লঙ্কা, আর এর মধ্যে একটুখানি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় অল্প একটু জল দিয়ে নেব বন্ধুরা, না মশলাটা লেগে যাবে। এবং ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এবার জল দিয়ে দেবো। ঝোলটা বানানোর জন্য আমি জল দিয়ে দিলাম সামান্য একটু। দেখো ঝোলটা, মাছের ঝোলটা জাল হয়ে গেছে প্রায়। আমি এখন সব মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটা একটু দিয়ে দেবো। এটা বাড়িতে বানানো মশলা বন্ধুরা। এটা একটু মাছের ঝোলে দিলে মাছের মানে ঝোলটা টেস্টি আলাদা রকম হয়ে যায় বন্ধুরা, হেভি সুন্দর স্বাদ লাগে খেতে তখন। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, আর বলছি যদি মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। টাটা, বাই বাই।